আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। তো শুরু করতেছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং দয়ালু। কথা হচ্ছে, আমার এটা অটো, গাড়ির সিটির নাম্বার করছি এখন। তো মানুষ ভাড়া কমায় কিভাবে, অটোওয়ালারা ভাড়া কমায় এবং বলে আমাদের কামাই হয় না। ভাড়া কমায় কিভাবে সেটা আমি আপনাদেরকে আজকে বুঝাবো, ঠিক আছে? চলেন। কথা হচ্ছে, এখন আসি বালুয়া পার হয়ে তরফসাদি পার হয়ে মুকিমপুর। যারা আমাদের মিঠাপুকুর রংপুরের ভেতরে আছেন, রংপুর মিঠাপুকুর থানায় থাকেন, তারা চিনবেন। আর যারা 10 নাম্বার 13 নাম্বার, তারপরে হচ্ছে 12 নাম্বার 11 নাম্বারের ভেতরে আছেন, তারা আরও বেশি চিনবেন। তো এখান থেকে একটা করে লোকের ভাড়া কোর্টে যাওয়া এবং আসা হিসাব হচ্ছে 180 টাকা। মানে যাইতে যাইতে হচ্ছে আপনার ভাড়া হচ্ছে মনে করেন 90 টাকা, আসতে হচ্ছে 90 টাকা, ঠিক আছে? তো 180 টাকা ভাড়া হয় লোকালে। আরও আরও কিছু রাস্তা আছে, মানে 10 টাকার রাস্তা আছে। এটা বাদ দিয়ে 180 টাকা হয় ভাড়া একজন লোকের যাওয়া এবং আসা কোর্টে, রংপুর জজ কোর্টে। তো একটা লোকের আসা যাওয়া 180 টাকা হলে 8টা লোকের হয় 1440 টাকা ভাড়া। আমি হিসাব করলাম, হয়তো একটু ভুল হতে পারে, কিন্তু 1400 টাকার কম না। 1400 টাকার ভাড়াটা মিনিমাম 100 টাকা 200 টাকা কম, 1200 টাকা হবে। আরও 100 টাকা কম, 1100 টাকা, না হয় আরও 100 টাকা বাদ দেন, দিয়ে আপনি 1000 টাকা করেন। একটা লোকের হাজিরা অটো যারা চালায় 1000 টাকা, 800 টাকা, 900 টাকা ভাড়া মারে। তো এই 1400 টাকার ভাড়া 400 টাকা বাদ দিয়ে যদি 100 টাকা, 1000 টাকা করা যায়, তা কি খারাপ হবে? কিছু কিছু অটোওয়ালা আছে আর কিছু কিছু যাত্রীর উস্কানিতে এই ভাড়াটা নামায় আনছে 800 টাকায়। আমি অনেক ঠেলাঠেলি করে গতকালকে 900 টাকায় তুলছিলাম, যদিও আমাকে এই ভাড়াটা আরেকজন দিছে। আমি বলছি যে 1000 টাকার কম হবে না, তারপরে সে বলছে আমি যেহেতু যাওয়া আসি করি, আমার পরিচিত হিসাবে 900 টাকায় যাও। হ্যাঁ যাবো, মানে এখানে আরেকজন ক্যার পাওয়া যায় দিছে। তারপরেও ঠিক আছে, গেলাম, বুঝছেন? তো আমাদের অটোওয়ালাদের কপাল আমরা নিজেরাই পুড়ছি, এতে দুঃখ করার কিছু নাই। সারা দিন হাত খালি গাড়ি বানাইতেছে, বিক্রি করতেছে, গরু বিক্রি করতেছে, বকরি বিক্রি করতেছে, শ্বশুরবাড়ির থেকে 20,000 টাকা নিতেছে আর গাড়ি কিনতেছে। গাড়ি কেনেন, তা তো সমস্যা নেই, শ্বশুরবাড়ির থেকে নেন আর যেখান থেকে নেন, আমার তাতে সমস্যা নেই। আপনারা বলবেন আপনার সমস্যা কী? আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার সমস্যা হচ্ছে ভাড়া কেন কম টাকায় মারে। বলেন ভাড়া পাইতেছি না, ভাড়া পাবেন কোথার থেকে? আপনি কম টাকায় মারেন দেখে তো ভাড়া পান না। আপনি কম টাকায় মারেন, আপনার দেখা দেখি আরও দুইজন, আপনি 5 টাকার ভাড়া 3 টাকায় উঠবেন আর একজন ফির 2 টাকায় উঠবে, এই জন্যই তো ভাড়া আপনি পাবেন না। ভাড়া লিগ্যাল ভাড়া যেটা, ওখানে দাঁড়িয়ে থাকেন, ওখানে বসে থাকেন, দেখবেন আপনার গাড়িতে লোক উঠবে, ঠিক আছে? এই যে আমরা শহরে ভাড়া মারি, 5 টাকার ভাড়া 5 টাকায়, 10 টাকার ভাড়া 10 টাকায়, 20 টাকার ভাড়া 20 টাকায়, 1 টাকাও কম নাই, ঠিক আছে? এক সিরিয়ালে প্রত্যেকটা স্ট্যান্ডে, মডার্নে, দর্শনায়, টার্মিনালে, মেডিকেলে 20-30 টাকারই সবসময় সিরিয়ালে থাকে। কেউ কয় না যে আমার কাছে আসেন আমি 5 টাকা কম নিয়ে দেবো, সবাই একে ভাড়া। আমার কাছে বলতেছে কত ভাই? 20 টাকা। আমি বলতেছি 20 টাকার কম হবে না, আরেক জায়গায় যা দিতেছে 20 টাকা, ওই একই ভাড়ায়। যাক, যার গাড়ি যায় যাক, কিন্তু ভাড়া তো ঠিক থাকলো। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।